নমস্কার, সুপ্রভাত সবাইকে। বকরি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে থার্ড আই। আজ শুভেচ্ছা জানালেও আজকে আনন্দের দিন হলেও কয়েকটা দুঃখজনক ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রবীর বিশ্বাস, সকলকে স্বাগত জানাচ্ছি এই থার্ড আই অনুষ্ঠানে। দেখুন, দিনটা ছিল 1913 সালের 7ই জুন। জেলা সদর বারাসাত থেকে বাসে এসে হাইওয়েতে নেমেছিল শিপ্রা বোস, যদিও নামটা আমরা বদলে দিয়েছি। এই শিপ্রা বোস নামের বছর 17-র এক কলেজ পড়ুয়া তরুণী বাস থেকে নেমেছিল। যদিও এই ঘটনাটা আপনারা জানেন সবাই, তাও আরও একবার বলছি। একে তো তখন দুপুর 2টো কি 2:30 হবে, তার উপর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, মেঘলা আকাশ, স্বভাবতই নির্জন চারিদিক। মেঠো পথ ধরে একাই মেয়েটা রওনা দিল কামদুনি গ্রামে, তার বাড়ির দিকে। মনে পড়ছে আপনাদের? পথের পাশে পরিত্যক্ত এক কারখানায় তখন মদ্যপান করছিল 8-9 জন যুবক। ফাঁকা রাস্তায় মেয়েটিকে দেখে তাদের মধ্যে পাশব যে বৃত্তি সেটা জেগে উঠল। মেয়েটিকে তারা ছাড়ল না। মেয়েটিকে তারা শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হলো না, জান্তব প্রবৃত্তিতে 2 পা ধরে নাভি অবধি চিরে খুন করে দিয়েছিল। শেষ হয়ে গেল লেখাপড়া শিখে এক পল্লী তরুণীর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। এই ঘটনার পর গর্জে উঠল কামদুনি গ্রাম। দল মত নির্বিশেষে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। লাগাতার অবরোধে অচল করে দিলেন তারা জাতীয় সড়ক। মূলত যে মেয়ে দুটির নেতৃত্বে গর্জে উঠেছিল গোটা কামদুনি গ্রাম, তাদের মধ্যে একজন ছিল নিহত বা ওই ধর্ষিতা মেয়েটির বন্ধু টুম্পা কয়াল। এছাড়াও আছে পার্কস্ট্রিটের সেই ঘটনা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই রকম ধর্ষণের পর খুন করে দেওয়ার ঘটনা একের পর এক সামনে আসতে থাকে। প্রথমে তৎকালীন তৃণমূল প্রশাসন অতটা সিরিয়াসলি বিষয়গুলো না নিলেও যখন রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, নড়ে চড়ে বসে তৃণমূল কংগ্রেসের সরকার। প্রশাসন করা হতেই এই খবরগুলো কম আসতে শুরু করে। কিন্তু আরজি করের ঘটনায় আবার উদ্বেল হয়ে ওঠে বাংলা সহ সারা দেশ। এমনকি দেশের বাইরে থেকেও প্রতিবাদের সংবাদে বিচলিত হয়ে পড়ে তৎকালীন তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যতগুলো এই ধরনের নারকীয় ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে শহর কেন্দ্রিক প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে। এই আন্দোলন এবং প্রতিবাদ করেছে একমাত্র বামপন্থী দলগুলোই, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু বিজেপির নতুন সরকার গত 4 তারিখে আসার পর থেকে একই রকম ঘটনা, 3-4টি কদর্য যে ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের সকলের সামনে। তৃণমূল কংগ্রেসের যে হার, সেই হারের ঘোর না কাটলেও সিপিএম হকার উচ্ছেদ নিয়ে যতটা সরব, ততটাই নীরবতা দেখাচ্ছে সাম্প্রতিক ধর্ষণ খুনের ঘটনাগুলো নিয়ে। যারা আরজি করের ঘটনায় রাত জেগেছিলেন, মোমবাতি জ্বেলেছিলেন, বেহালার ঘটনায় তারা ঘুমিয়ে পড়েছেন। রাজ্যবাসীকে অবাক করেছে সেটা। তার চেয়েও বেশি অবাক বাংলার মিডিয়ার নির্লিপ্ততা দেখে। কোনো মিডিয়ায় এই নিয়ে সামান্যতম খবর নেই, ঘণ্টাখানেকের আলোচনা নেই, বিতর্ক নেই। একদল যুবক চকলেট খাওয়ানোর নামে একটা দুধের শিশুকে ধর্ষণ করলো, তার ভিডিও বানিয়ে শিশুটিকে হুমকি দিল। তারপরেও শুভেন্দু অধিকারীর পুলিশ নীরব দর্শক হয়ে থাকবে? বাইপাসের জলা জমিতে ফ্ল্যাট বানিয়ে চড়া দামে বিক্রি করবার ধান্দায় মিডিয়া মুখ বন্ধ করে থাকবে? এই সকাল তো রাতের চেয়েও অন্ধকার। পুলিশ যত তৎপর গরিব হকারদের তুলে দিতে, ততটা তৎপরতা কি আমাদের ঘরের মেয়েদের, শিশুদের রক্ষা করতে দেখাতে পারছে? পুলিশ অপরাধীদের গ্রেফতার করে তাদের অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরাচ্ছে। রাস্তায় চলা মহিলাদের কাছে এটা কি শোভনীয়, লজ্জাজনক নয় কি? নাকি আইনে কারোর লজ্জা কেড়ে নেবার কথা বলা আছে? মানবাধিকারের কথা তো ছেড়েই দিলাম, অপরাধীকে আইনের ধারায় চরমতম শাস্তি দেওয়া হোক, কিন্তু প্রকাশ্যে প্রায় বিবস্ত্র করে ঘোরানোটার আইনি ব্যবস্থা আছে কিনা সেটা আইনজ্ঞরা বলবেন। এটা কি দৃশ্য দূষণও নয়? আসলে খুনে অভিযুক্ত তথাকথিত মদ্যপ ভিডিওকে গ্রেফতার করেও কয়েক ঘন্টার মধ্যে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে জামিন পেয়ে যাওয়া, ধর্ষক খুনিদের গারদে পুড়তে না পারা, বুলডোজার চালিয়ে গরিবের পেটে লাথি মারা, ঈদের দিনেও মুসলমানদের 8 ঘন্টার নামাজটুকুও পড়তে না দেওয়ার মধ্যে শুভেন্দু সরকার যোগী 2.0 হয়ে উঠতে চাইছেন। এনকাউন্টার স্পেশালিস্ট ইতিমধ্যে এসে গিয়েছেন। এবার তাদের অ্যাকশন নেওয়া কবে শুরু হয় তারই অপেক্ষা করছেন রাজ্যবাসী। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বামপন্থীদের এইসব ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে হকার উচ্ছেদ নিয়ে মৃদু প্রতিবাদ করে
খবরের কাগজের তৃতীয় পাতায় জায়গা করে নেবার আর ইউটিউবে ভিউজ গোনার চেষ্টা চলছে। কিন্তু কেন 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 বিজেপি সরকার তৃণমূলকে সকালবেলা মিটিংয়ের অনুমতি দিয়ে বিকেলে বাতিল করে দিয়ে সিটু শতরূপদের মিটিং মিছিল করতে দিচ্ছে? কি অঙ্ক লুকিয়ে আছে এসবের মধ্যে, সেটাই বলবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। আপনারা প্রত্যেকদিন টেলিভিশনে নানান খবর দেখেন, অপ্রাসঙ্গিক খবর, অদরকারি খবরগুলো প্রত্যেক দিন ব্রেকিং নিউজ বলে চালানো হয়। এই অদরকারি খবরের মধ্যে হারিয়ে যায় আসল খবরগুলো। আমরা আসল খবরগুলো তুলে আনছি প্রত্যেক দিন। প্রত্যেকটি নিখুঁত খবর এবং যে দরকারি খবরগুলো আমরা আমাদের ফেসবুক পেজে নিয়মিতভাবে আমরা দিচ্ছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেননি, তারা এনকে ডিজিটাল ম্যাগাজিন এই কথাটা ফেসবুকে সার্চ করে পেজটি বার করে আপনারা যদি ফলো করেন, প্রত্যেকটি খবরের মুহূর্তের মধ্যে আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে আসি আজকের অনুষ্ঠানে। দেখুন, বিজেপি সরকার আসার পর তৃণমূল মিটিং মিছিলের অনুমোদন না পেলেও শতরূপ ঘোষেরা বা বামপন্থীরা তারা কিন্তু দিব্যি কিন্তু প্রতিবাদ মিটিং মিছিল সব কিছু করতে পারছে। আসলে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করতে বামপন্থীদের পালে যাতে খানিকটা হাওয়া লাগে, সেই চেষ্টাই বিজেপি করবে, এখন অন্তত করবে। এর জন্য তৃণমূলের চুপ করে বসে ঘাড় গুঁজে থাকাটাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে বিজেপি এবং বামেরা। 5-6% মানুষের ভোট পেয়েও বামপন্থীরা রাস্তায়, আর 41% মানুষের সমর্থন পেয়েও তৃণমূল ঘরের ভেতরে, এটা অনেককে অবাক শুধু নয়, হতবাক পর্যন্ত করছে। ফলতার নির্বাচনে দ্বিতীয় স্থান পেয়ে বামপন্থীরাও অতিরিক্ত অক্সিজেন পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। বিজেপি বামেদের ততক্ষণই বাড়তে দেবে যতক্ষণ পর্যন্ত তারা 10-15% ভোটের কাছে পৌঁছতে না পারছে। তারপরেই কিন্তু একের পর এক পুরনো ফাইল খোলা হবে। চিরকুটে চাকরি, বিশাল বিশাল অট্টালিকার মতন পার্টি অফিসগুলো কাদের পয়সায় হলো, কিভাবে চন্দন বসু কোটিপতি হয়ে গেলেন রাতারাতি, ইত্যাদি ইত্যাদি ফাইল কিন্তু খুলবেই। তৃণমূলের বদলে বামেদের দুয়ারে তখন ইডি সিবিআই আসবে। তাতে তৃণমূলের আন্দোলন বিমুখতা এবং সিপিএমের নেতাদের কোমরে দড়ি দুটোই একসাথে করে দিয়ে বিজেপি আগামী নির্বাচনে তাদের অন্তত 51-52% ভোট ব্যাংকে সুনিশ্চিত করতে চাইবেই। প্রথমেই তৃণমূল কংগ্রেসের সবাই চোর, সব পার্টি অফিস চুরির টাকায় হয়েছে বলে তৃণমূলকে পিটিয়ে, তৃণমূল কর্মীদেরকে মেরে অথবা পুলিশ দিয়ে ঠান্ডা করে দেওয়ার পর আসবে কিন্তু বামেদের পালা। এই অঙ্ক কষেই কিন্তু বিজেপি ধীরে ধীরে এগোচ্ছে। এখন হয়তো দেখা যাচ্ছে যে বামেরা খুব আন্দোলন করছেন হকার নিয়ে, অথচ এই যে ধর্ষণ বা খুন এইসব নিয়ে কোনো কথা বলছেন না। এর পেছনে কারণ একটাই, বামেদেরকে বাড়তে দেওয়া হচ্ছে। বামেরা বাড়লে, বামেরা এমনি 5% বেড়ে যখনই 10-15% হবে, তখনই কিন্তু বামেদের ওপর খড়গহস্ত হবে এই বিজেপি সরকার। বিজেপির পয়লা নম্বরের শত্রু তৃণমূল নয়, বামপন্থীরাই। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আইডিওলজিক্যালি বামপন্থীরাই বিজেপির সবচেয়ে বড় শত্রু। তবে যেভাবে পুলিশি রাজ কায়েম হচ্ছে রাজ্যে, তাতে যতটা বিরোধী দলের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠছে এই পুলিশি রাজটা, ততটাই কিন্তু অশনি সংকেত বিজেপির কাছে। তারা নিজের হাতে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছেন। এটা অভিষেক ব্যানার্জিও করতে গিয়েছিলেন। নেহাত মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন বলে তা সর্বস্তরে বিস্তার করতে পারেননি। বিজেপি সরকারও পুলিশের ওপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে প্রশাসন চালাতে চাইছেন। আর সেই পুলিশ যদি নারী শিশুদের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়, জালে ধরা পড়া আসামিও যদি পুলিশি ব্যর্থতায় ছাড়া পেয়ে যায়, তাতে যদি বাম আমলে বাইপাসের ধারে জলের দরে কেনা জমিতে ফ্ল্যাট বানানোর চক্করে এগিয়ে রাখা মিডিয়ারা চুপ করে বসে থাকে মুখে সেলোটেপ লাগিয়ে, থাকুক তারা। আমরা এনকে ডিজিটাল সেই ঘটনা টেনে বার করে আনবো আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। সকালে
আমরা যেভাবে এপিসোড আনছি প্রতিদিন আপনারা দেখতে থাকুন আমাদের থার্ড আই। আর রাত্রে আমরা এক্সপেক্টার নিয়ে আসছি প্রতিদিন। শনিবার দিন আনছি কলরব। এই কলরব অনুষ্ঠানে আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের ওপর ভিত্তি করে আমরা করি। হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি যে সমস্যার কথা বলতে চান বা যে সমস্যা সরকারের কাছে তুলে ধরতে চান সেইটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে 6289589716। এই নাম্বারে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করুন। অসংখ্য হোয়াটসঅ্যাপ আসছে, অসংখ্য, এবং তার মধ্যে থেকেই যে বিষয়টার উপরে বেশি মানুষ দেখতে চাইছেন, বলতে চাইছেন, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করছি আমরা প্রতি শনিবার কলরব অনুষ্ঠানে। আর শুক্রবার যেমন আমাদের ওপেন ফোরাম হয়, সরাসরি আপনারা কথা বলতে পারেন, সেভাবেই কথা বলতে পারবেন শুক্রবার রাত 8:30। এবেলা এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টার এক্সপেক্টারে। নমস্কার।